আসসালামু আলাইকুম। আজকে আবারও উপস্থিত হলাম আপনাদের জন্য একটা মজার স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো চিংড়ি ভাজা। এটাকে জাপানিজরা বলে এবি ফ্রাই। চিংড়ি মাছ কার না পছন্দ? চিংড়ি মাছ দিয়ে রয়েছে শত শত খাবার। আমার পছন্দের রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আসুন শুরু করি। উপকরণ লাগছে চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনাদেরকে দেখানোর জন্য দুটো বাকি রেখেছি। মাছটা খুব ভালো করে পরিষ্কার করে পেছন সাইডটা ফেরে এর মাঝে একটা কালো রঙের ময়লা থাকে, সেই ময়লাটা বের করে ফেলবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেই। মাছটা যদি আপনারা এইভাবে ভাজতে চান পারেন, তবে যদি মনে করেন যে সোজা রাখবেন তাহলে এইখান থেকে রগগুলা কেটে দিবেন। খুব বেশি কাটবেন না, তাহলে মাছটা দুভাগ হয়ে যাবে। আরেকটা দেখিয়ে দেই। আলতো করে একটু মাছগুলো সব রেডি। আমার লাগছে গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ময়দা লাগবে, ব্রেড ক্রাম্ব লাগবে, একটা ডিম লাগবে, লেবু লাগবে। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নেই। একটু লেবু দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে মেখে নিলাম। মাছটা মাখানো রেডি। মাছটার সঙ্গে আমি একটু জিরা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা পেস্ট দিলাম। এখানে আমি জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট দিয়েছি। মাছটাকে আবারও ভালোভাবে একটু মেখে রাখছি। আপনাদের কাছে যদি এগুলোর গুঁড়ো থাকে তাহলে গুঁড়াটা আপনারা ময়দার সাথে ইউজ করেও করতে পারবেন, তখন আর মাছের সঙ্গে দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, সাইড করে নিলাম। বড় বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে ময়দাটা ঢেলে দিলাম, লবণটা ঢেলে দিলাম, গোলমরিচটা দিয়ে দিলাম, শুকনো মরিচ পরিমাণ মতো দিয়ে নিলাম। সেটা খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে এবার ময়দাতে গড়িয়ে, ময়দার সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাতে গড়িয়ে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে দিব। আমি ডিমটা ফেটে নেই। ডিমে হালকা একটু লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেব। এবার আমি এইখান থেকে একটা একটা করে মাছ নিয়ে ভালো করে ময়দাতে কোট করে নিব। খুব ভালো করে নিতে হবে। করে নিয়ে আমি ডিমে চুবিয়ে নিব। চুবিয়ে নিয়ে আবার এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। আপনারা এটাকে ডাবল কোটিংও করতে পারেন। এইভাবে সবগুলো বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাই। খুব ভালোভাবে প্রথমে ময়দাতে কোট করে নিতে হবে। ময়দাতে কোট করা হয়ে গেলে ডিমে গড়িয়ে নিতে হবে। এবার ব্রেড ক্রাম্বে নিতে হবে। কোনো অংশ যেন ফাঁকা না থাকে, এটা লক্ষ্য রাখবেন। সবগুলো বানানো কমপ্লিট হয়েছে। এবার
ভাজতে চলে যায়। তেলটা আমার রেডি। এবার আমি একে একে ছেড়ে দেব। খুব বেশিক্ষণ এটা ভাজতে হবে না, কারণ চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। 3 মিনিটের মধ্যে এটা উঠিয়ে ফেলবো। মাছগুলো স্ন্যাকগুলো খুব বেশিক্ষণ ভাজতে হবে না, এপিট ওপিট করে 2-3 মিনিটের মধ্যে উঠিয়ে ফেলতে হবে, নইলে শক্ত হয়ে যাবে।